কোনো কথা শুনতে চাই না আমি। তোমাকে ফিরে আসতেই হবে। আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং। আমি যা জানি সবাইকে বলে দিলে কি হবে ভাবতে পারছো? ইউল বি ফিনিশড। সব কিছু শেষ হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো। রিশান, আরে ওঠ, এটাকে নামিয়ে দিস। ওঠো ওঠো বাবু, দেখি ওঠো, এসে গেছে আমরা। কবে দেখা হবে জানি না। হ্যাঁ, আরে দেখাটা কবে হচ্ছে বিকেলে দেখা হবে। জানি না। বাই। কোথায়, হোটেল না বাড়ি? আরে কি হলো? गुड मॉर्निंग सर। তুমি এখন আসছো? सर पिताजी को डॉक्टर के पास ले जाना था, मैडम ने छुट्टी दी थी। मैडम जी।
সব থেকে বেশি মিস করেন? আমার মা। কত বছর বয়সে মাকে হারান? 17। ম্যারিড? না। সেক্স লাইফ? নেই। 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 ডিপ্রেশন? নেই। ক্রিমিনাল ধরতে গিয়ে নিজেকে সেই জায়গায় দেখা, এর রাস্তা আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই সবরবাবু। এটা হচ্ছে আপনার সাবকনশিয়াস, অবচেতন। মরালিটি হারিয়ে ফেলবেন, খারাপ কাজ করবেন, এরকম টেনশন হচ্ছে? সেটা ভয় না অ্যাট্রাকশন? ছোটবেলায় কোনো সেক্সুয়াল অ্যাবিউজ? In that case, the probable justification will be এই যে আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের সত্তাটা, এটা হচ্ছে আপনার কনশিয়াস মাইন্ড, কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড কনস্ট্যান্টলি বেঁচে আছে ক্রাইম নিয়ে, আর সেই জন্য বারবার আপনি নিজেকে ক্রিমিনালের জায়গা দেখছেন। সবরবাবু, আ হিউম্যান মাইন্ড হচ্ছে কনশিয়াস আর সাবকনশিয়াসের খেলা। বেড়াতে যান? না। তার মানে কাজ ছাড়া কিছুই করেন না? না। It's very important to take time out for yourself. ছুটি নিন, বেরিয়ে আসুন, পাহাড়ে যান, দেখবেন ভালো লাগবে। আপাতত ছুটি নেই। একটা লো ডোজের সেডেটিভ লিখে দিচ্ছি, কেমন? It has no side effects. It will help you. হ্যাঁ স্যার, একটু ব্যস্ত আছে। কিছু বলতে হবে? না না ঠিক আছে, আমি ধরো ধরো ধরো, ধরে থাকো স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার ফ্যান এসআই সঞ্জীব দাস। বলো। আজ সকালে নিওয়ালিপুরে একটা ঘাসলি মার্ডার হয়ে গেছে। তাই? কোথায়? পেট্রোল পাম্পের পাশের গলিটায়। আজ ইরিনা শাহরুখ আসছে, সবাই খুব বিজি। বড়বাবু বিদ্যুৎ দা, মেজবাবু নিমাই দা আর আমি গেলাম। ভদ্রলোকের নাম বিশান রায়, কোনো কাজে গেছিলেন লুতাসুলিতে। আজ সকালে ফিরে দেখেন এই কাণ্ড। ব্যালকনিতে একটা বডি, তার নাম নন্দিনী সেন, আর সবার ঘরে ওনার স্ত্রী হাফ ডেড শিবাঙ্গী রায়, এখন কোমায়। নন্দিনী সেন বিশান রায়ের মিসেসের বিজনেস পার্টনার, ও বাড়িতেই থাকতেন, অনেক দিনের বন্ধু। আপনার মিসেস কি শোবার ঘরে ছিলেন? আই সি। আপনি? আমি বাইরে ছিলাম, লোদাশুলি আজকে ভোরবেলা ফিরেছি। তো আপনার মিসেসের কিসের ব্যবসা? শুনলাম নাকি ব্যবসা ট্যাবসা আছে। পারফিউমের। ও আর নন্দিনী একসঙ্গে ব্যবসাটা চালাতো।
চলুন ভেতরে। স্যার আসুন। তা কত গেল? জানি না, হয়তো লাখখানেক টাকা হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো, 1:30টার মধ্যে রেডি হয়ে থাকবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আরে অনেক কষ্টে স্যার পাস জোগাড় করেছি। চাবি কি আলমারিতেই ঝোলে? তার মধ্যে আমার একটু ফোনের কেস। সেটা আরে তাড়াতাড়ি চলে এসো। আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ শালা, শাহরুখ 3টেই আসবে আর তুমি 2টোয় ঢুকবে, বসার জায়গা পাবে না বলে দিলাম। হ্যাঁ শুনুন, নিচে 2 জোড়া জুতোর ছাপ পাওয়া গেছে। আপনার বাড়িতে 2টো ডাকাত ঢুকেছিল। ওই সিঁড়িতে মহিলা মরে পড়ে আছে, আর টাকা নিয়ে বেরোনোর সময় আপনার বউকে গুলি করল। এ তো সিম্পল ব্যাপার হ্যাঁ একদম। স্যার, সিম্পল ডাকাতি, ওপেন অ্যান্ড শাট কেস। তবে শুনুন, ওই টাকা ফাঁকা আর ফেরত পাবেন না কিন্তু। হ্যাঁ, এটা লাইসেন্স আছে। ও তোমরা পারো বটে। তাড়াতাড়ি এগুলো ক্লিয়ার করো। হ্যাঁ ইয়েস স্যার। আর বডিটাকে সরাবার ব্যবস্থা করো। ওকে স্যার। চলো চলো। ও, আপনার মিসেস কোন নার্সিং হোমে আছে বললেন? মেডিকা সুপার স্পেশালিটি। ওকে ওকে, লোক যাবে। চলো চলো। স্যার বৌদি যাবেন তো এটা নেই? আরে যাবে না আবার? আমার বউ শাহরুখের বিরাট ফ্যান। আমার মেয়ের নামও তোমার না। রিভলভারটা তুলে রাখবেন, ওটা লোডেড নিশ্চয়ই পরে লাগতে পারে। যেভাবে থ্যাংক আছে ইউ সে- ভেরি মাচ ইন্সপেক্টর। লজ্জায় পড়ে গেলাম স্যার, আপনাকে আইডল মানি। এটা একটা এনকোয়ারি। তোমার মনে হচ্ছে না এটা ডাকাতি? স্যার, এন্টায়ার প্রসেস অফ ইনভেস্টিগেশনটায় খুশি হতে পারলাম না। আপনি যদি স্যার একবার ছুটিটা গেল। মিস্টার রায়, এসিপি ডিটেকটিভ ডিপার্টমেন্ট সবর দাশগুপ্ত, নন্দলাল বোস। রায়, সরি। আমি তো যা বলার সব বললাম আপনাকে। শিবাঙ্গী হসপিটালে আছে, আমি এখনো দেখতে যেতে পারিনি। আপনার যা চলবে না, অন্য কাউকে পাঠান। বাড়ি ফিরলেন, সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন, সামনে এসে দাঁড়ালেন প্রথম জন। নন্দিনী সেন। আপনি তাকে গুলি করলেন। কি আমি? এমনি বললাম, আসলটা তো আপনি বলবেন। শিবাঙ্গী, শিবাঙ্গী, শিবাঙ্গী। কোনো মতে মেডিকাতে ট্রান্সফার করে আমি ওদেরকে খবর দিই। স্যার, হুম, একবার আসবেন? বুলেট মার্ক মনে হচ্ছে। এই তো সুগত এসে গেছো। মনে হয় না কিছু পাবে, তবু খুঁজে দেখো যদি কিছু। আপাতত এই সেলটা রাখো। বিশানবাবু একটু বাইরে আসবেন। $1,00,000 চোট গেল, বুঝলেন কি করে? কত চোট গেছে আমি জানি না। $1,00,000 আমি দিয়েছিলাম লোদাশুলি যাওয়ার আগে।
শেয়ার অফ সংসার খরচ আর কি ছিল আলমারিতে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনার স্ত্রী কি রোজ রাতে রিভলভার নিয়ে শোন? তৈরি থাকুন বিশানবাবু, আমি আবার আসবো। এই ব্যাপারটা ডাকাতি নয় বলছেন? আপনার স্ত্রী ডাকাতদের উদ্দেশ্যে গুলি চালিয়েছিলেন বিশানবাবু। ঘটনাটা যতটা সহজ ভাবছেন ততটা নয়। কি খবর সৌগত? ইম্পসিবল স্যার, অজস্র হাতের ছাপ, বুটের দাগ, সমস্ত এভিডেন্স স্পয়েল হয়ে গেছে। এভিডেন্স বলতে শুধুমাত্র রিভলভার, মোবাইল আর বুলেট শেলটা নিয়ে গেলাম। ঠিক আছে, যাও, রিপোর্টটা তাড়াতাড়ি পাঠিও। ওকে স্যার। চাবিটা আলমারির গায়ে ঝুলছিল আর আলমারির ভেতরে 1,00,000 টাকা। আপনার মতে কম বেশি হতে সেটাই তো পারে। বলছি, এত কথা বলার কি আছে? সিম্পল ডাকাতি। তাই কি তাই নয় ইন্সপেক্টর? তাই যদি হয় তাহলে বলুন তো বিশানবাবু, আপনার স্ত্রী কি রোজ রিভলভার নিয়ে শুতেন নাকি ডাকাতরা সেদিন হোয়াটসঅ্যাপ করে ডাকাতি করতে এসেছিল? চলো, তোমাকে মাঝ রাস্তা থেকে ট্যাক্সি ধরিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে থানায় নামলে তোমার বস মোটে খুশি হবে না। উঠে পড়ো। প্রত্যেককে শোকজ করব। সাধারণ কোনো সার্ভিস দেন মানুষকে? ভালো করে কিছু দেখলেন না, ইনভেস্টিগেট করলেন না, এভিডেন্সগুলো ঘেঁটে দিয়ে চলে এলেন। শাহরুখ খান? হ্যাঁ স্যার, মানে ভাবলাম ওটা। কি ভাবলেন? ওটা কি ডাকাতি? একবার মনে হলো না রিভলভারটা কেন বালিশের পাশে? ওটা কি ঝুলনের জন্য সাজানো হয়েছিল? আপনি স্যার আমাদের দিকটা একটু দেখছেন না স্যার? আমি একটাই দিক দেখতে পাচ্ছি, সেটা আপনার পশ্চাৎ ভাগ। আপনাদের মতো অফিসারদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? স্যার, এক্সাইটমেন্ট হবেন না স্যার? তুমি ইংরেজিটা বলবে না। ইডেনের ডিউটিটা যেচে নিয়েছেন তো? যান, শোটা এনজয় করুন, ফিরে এসে শোকজের উত্তরটা দেবেন। তারপর দেখব কোন শাহরুখ খান আপনাদের মাঝায়। স্যার, বিশান যে ওই রাতে বাড়িতে ছিল না, বাড়িতে আশ্রিতা জাহ্নবী সেটা কনফার্ম করেছে। কাউকে বিশ্বাস করি না। সঞ্জীব, পোস্টমর্টম রিপোর্ট এলে আমাকে মেল করো। স্যার। স্যার, এখন বিশান রায়, আর ইংরেজি বললে গাড়ি থেকে নামিয়ে দেবো। লোধাশুলি কেন গিয়েছিলেন? সরি, লোধাশুলি কেন গিয়েছিলেন? ওই শতরূপ ফোন করে ঝোলাঝুলি করলো, কিছুতেই ছাড়বে না। আপনি ফিরেছেন আজ, মানে 29 ফেব। গিয়েছিলেন কবে? 27 ভোর, মানে ওই অ্যাডভেঞ্চার মতো দুদিন। লোধাশুলিতে অ্যাডভেঞ্চার? আমার না জানেন, হঠাৎ হঠাৎ খেয়াল যাবে, তখন আমি বেরিয়ে যাই। আমি একটু এই বহিমিয়ানটাই বাঁচি আর কি। ধরালাম। নেবেন আপনি? না। তখনই ওই সমস্ত বাজে ব্যাপার স্যাপার করে ফেলি, মানে ওই সব জ্ঞান পাপি। তার মানে আপনাকে দেখতে যতটা ভদ্র সভ্য, আপনি ঠিক ততটা নন। আসলে আমি ঠিক ব্যালেন্সড নই। এই ভালো তো হুট করে নেশা, ভাঙ, নোংরামি, সাবকনশিয়াস একটা খারাপ লোক আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। অনেকের সাবকনশিয়াস মাইন্ড তাদের কনশিয়াস মাইন্ডকে ওভাররুল করে। আপনি যখন ওই অন্যরকম হয়ে যান তখন কি করেন? ভাড়াটে মেয়ে নিয়ে শুই, চোলাই খাই, ক্যারেক্টারের শ্রাদ্ধ করি,
ছটফট করি ভেতরে ভেতরে। ও, এই নন্দিনী সেন কি? নন্দিনী শিবাঙ্গীর বান্ধবী, দুজনে একসঙ্গে বড় হয়েছে। শিবাঙ্গী ওকে এই বাড়িতে এনে তোলে। ওদের ওই পারফিউমের বিজনেসটা করতো দুজনে। মানে ব্যবসাটা শিবাঙ্গীরই, নন্দিনী সাপোর্ট দিত। হঠাৎ বান্ধবীকে বাড়িতে কেন? ওরা দুজনেই তো আসানসোলের মেয়ে। শিবাঙ্গী পরে ওকে এখানে ডেকে নেয়। শিবাঙ্গী সবার দায়িত্ব নিত। আপনার সঙ্গে রিলেশন? গুড মর্নিং। মর্নিং। Oh, yeah, morning. Pass me the butter. Oh, sure. Thank you. শিবাঙ্গীকে কংগ্রাচুলেট করেছো? Congratulate for what? বাবা, শিবাঙ্গীর ব্যাপারে কোনো খবরই রাখো না? ওই বছরের ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ডটা পাচ্ছে। আচ্ছা, ভালো। তোমার ভালো লাগে না আমাদের সাকসেস? লাগে। আর আমাকে? বুঝেছি। মুখ ফুটে তো কিছু বলবে না কোনোদিন? আচ্ছা, শিবাঙ্গীকে না বলো, না বলো, আমাকে তো বলতে পারো। এত খারাপ নাকি আমি? বউকে লুকিয়ে দুজনে লীলা খেলা চলতো। এটাও এমনি বললেন তাই তো? যে কোনো মেয়েই আমায় চেনার পর থেকে ঘেন্না করে। নন্দিনীও তাই করতো। আপনার তো নিজের উপর অগাধ আস্থা। আপনি আমার পাস জানেন না সবরবাবু। জেনে নেব। কতদিন বিয়ে হয়েছে? 10 বছর। বাবা ভেবেছিল বিয়ে দিলে ছেলে শুধরে যাবে, কিন্তু ওই আস্ত মাল আমি একটা। আচ্ছা, এই যে হঠাৎ হঠাৎ মনে হয় বিগড়ে যাই, এর কোনো পাস্ট হিস্ট্রি? আমার যখন 15 বছর বয়স, তখন আমার থেকে বছর 10 বড় এক মহিলা, মানে এক বৌদি, বলতে থাকুন, স্যার শুনছেন। সেই প্রথম মহিলাদের শরীর। এক্সপিরিয়েন্সটা ভালো না? না, আই ওয়াজ ফোর্সড। শিবাঙ্গী জানে? না, জানেন না। ওই উপরেরটা আপনাদের বেডরুম? না না, ওটা শিবাঙ্গীর ঘর। আমি এই নিচের ঘরটায় শুই। আমরা আলাদা শুতাম। কেন আলাদা শুন? কেন? শিবাঙ্গী পছন্দ করতো না আমাকে, ঘেন্না করতো। করতো? লোধাশুলিতে আর কে কে গিয়েছিল? শতরূপ, ওখানকার ফার্ম হাউসটা ওরই। ও আর আমি, ব্যাস। ব্যাস?
পারমিতা দাস আর রিটা ফার্নান্ডেস। কল গার্লস। পারমিতা শতরূপের ঘরে ছিল আর রিটা আমার ঘরে। তো এদের কোথায় পাবো? আপনি বলবেন না, আমি বার করে নেব। শতরূপের রাজারহাটেই প্রমোটারির ব্যবসা। রিটা আর পারমিতা রাজারহাটেরই কোনো একটা পাবে নাচে। গুড ইভিনিং। ইভিনিং স্যার। কি বুঝছেন? 48 ঘন্টা না গেলে কিছু বোঝা যাচ্ছে না। ক্রিটিক্যাল কেস, হাড়ের টুকরোগুলো একেবারে ব্রেনের ভেতরে ঢুকে গেছে। উনি কিন্তু ভাইটাল স্ট্যাটিস্টিক্স উইটনেস। স্যার, শি হ্যাজ টু কাম ব্যাক। উই আর গিভিং ইট আওয়ার বেস্ট শট। লেটস সি। কেন বলো তো? এত ইংরেজি কেন? জগবন্ধু স্কুল তো স্যার, কনসাসে বাংলা আর আনকনসাসে ইংরেজি। শাট আপ। বহুবার বলেছি, নিজের মাতৃভাষাটা ঠিকঠাক বলতে পারলেই হলো। আর ইংরেজি না জানাটা কোনো অপরাধ নয়। স্যার, মিসেস রায়, কথা বলুন। আপনি তো সবই জানেন। একটা লোক যে জানে সে নোংরা, অথচ শোধরায় না। আপনি কি তাকে শোধরাতে গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, স্যার, শতরূপ সেন তো সোনার টুকরো ছেলে। গেল মাসে জেল থেকে ছাড়া পেয়েছে। বিশান রায় কি বন্ধুও খুঁজে খুঁজে করে? বিশান রায় 15 বছর বয়সে অ্যাবিউজড হয়, কাউকে কিছু বলতে পারেনি। আজ এতদিন পর এসে সেটা ওর লাইফটাকে ঘেঁটে দিয়ে চলে গেল। সাবকনশিয়াসে ছিল। গাড়িতে ওঠো। স্যার, স্যার, আমি সাবকনশিয়াসে বিয়ের স্বপ্ন কেন দেখি? বিয়ের কোনো সম্বন্ধ হয়েছিল? হ্যাঁ স্যার, 3 বার। পুলিশে আছে জেনে বিয়ে দেয়নি। ভাগ্যিস দেয়নি, নইলে তোমার সাবকনশিয়াসের ঠেলায় কোনে আনকনশিয়াস হয়ে যেত। স্যার, আমরা এখন কোথায় যাচ্ছি? রিটা ফার্নান্ডেস। দিল মেহফিল কে আসে যায়, চোখের তারায় রাতকে জাগায়। এখানে কারে ইন্তজার, দিল আজ কেন বেকরার। জি ভর কে আজ জিলে স্যার, শতরূপ সেন। ওটাকে পরে ডিল করবো, এখন টার্গেট রিটা। চলে জিয়া মোরে পিয়া, চলে জিয়া মোরে পিয়া। रात भी है, बातें भी है, हम सफर का साथ भी है। कह दो कि चुप के तुम्हारी वो बातें सारी, आशबेशेनी महफिल में रातें सारी। भर के आज जी ले जाने जाना, आएगा वो होगा तू निशाना। जले जिया मोरे पिया, जले जिया मोरे पिया। दिल महफिल के आशे जाए, চোখের তারায় রাতকে জাগায়। এখানে কারে ইন্তজার, না না দিল আজ কেন বে
बेकरार। जी भर के आज जी ले जाने जाना आएगा वो, होगा तू निशाना। जले जिया मोरे पिया, चले जिया मोरे पिया। দাদা কি রিটার ম্যানেজার নাকি? হাজব্যান্ড। লেকিন এ লাইনে কেউ হাজব্যান্ড বলে না, এটা আজ বাদ বলে। আমি রিটার, এটা আজ বাদ। হোল নাইট থাকবেন দেখি। एडवांस 2000। एडवांस? কত মাল রিটার সামনে কুঁচকে যায় জানেন? রিটার টাইম লস, আমার কমিশন লস। রিটা, রিটা, कस्टमर। अरे मीटर डाउन हो रहा है यार। Send him in. जाइए। अरे सुन, आजा। আপনি প্লিজ গায়ে কিছু একটা দিন। কেন? চামড়া আছে তো বহুত মোটা, ভাটাতে পারবো না। মদ লাগবে তো? সবর দাশগুপ্ত, গোয়েন্দা, লালবাজার। আরে স্যার, থানায় ডাকলেন না কেন? ক্যান ইউ গিভ মি 5 minutes প্লিজ? तेरा करो दिन गिन गिन के इंतजार आजा बेया आई। ঠান্ডা কফি কিছু বলবো স্যার? বিশান রায়কে চেনো? হ্যাঁ। ওয়াই, হোয়াট হ্যাপেন স্যার? ওনার বাড়িতে একজন খুন হয়েছে। মিসেস কোমায় মাথায় গুলি লেগেছে। আমি কিন্তু এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আই সোয়ার অন গড। লোধাচলে গিয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ, আজ সকালে ফিরেছি। 17 বিশানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল, চলে গেলাম। আর আউটডোরে আমাদের পেমেন্ট ভালো, কিন্তু বহু ঝামেলার লোক স্যার। কেন? কি ব্যাপার? এখন এত শান্ত ছেলে, দুপুরবেলা অবধি সব কিছু ঠিক ছিল। জানো, আমার মা ঠিক এভাবেই আমার মাথায় বেলি কেটে দিত। সাহালা, আমার কোলে মাথা দিয়ে মায়ের কথা মনে পড়ছে। তারপরে রাতে ড্রিঙ্ক করে টোটাল লাল্লাট, একেবারে অন্য মানুষ। কি হয়েছে সোনা? কি হয়েছে? Don't touch me. কি হলো? আরে কি হলো তো বলো। Don't touch me. কি হয়েছে বলো? No, don't touch me. এরম করছো কেন? ছবে না আমাকে, ছবে। কি হয়েছে? আরে পড়ে যাবে তুমি। ছবে না বললাম তো। বিশানটা সালা জন্তু একটা। তোমরা আমাকে শেষ করবে তো? You wanna finish me? You wishes you worse than senseless things. লুক এট মি, লুক এট মি। শরীর খারাপ করছে, শরীর খারাপ করছে। আমার দিকে তাকাও। Leave me alone. কি হয়েছে? কি হয়েছে বলো? Just get out of my room. Hello? Hello? When beggars die, there are no comments. হ্যালো? হ্যালো? এটা কটার সময়? 1:30। বিশান্ত রেগে গিয়ে ফোনটা কেটে দিল। তুমি নন্দিনী আর শিবাঙ্গীকে চিনতে না? আর ইউ ম্যাড স্যার? হুম, সরি, আমরা বাইরে, বউ বাড়িতে স্যার। বিশান আর কন্ট্যাক্ট করেনি? না, আমি তো ফেরার সময় মজা করে বললাম, কন্ট্যাক্ট রাখতে চাও তো বিয়ে করে নাও। বললো নিজের বিয়ে বাজাতে পারছি না।
ওর বউ ওর এগেনস্টে ডিভোর্স ফাইল করেছে। 1.5 কোটি টাকা হাজামাত। আমরা যদি ধরে নিই যে একজন মহিলা দিনের পর দিন একজন টিনেজারকে রেগুলারলি সেক্সুয়ালি অ্যাবিউজ করে যায়, তাহলে অটোমেটিক্যালি সেই টিনেজারের অ্যাডোলেসেন্ট ইয়ার্স গেটস রুইন্ড। আলটিমেটলি মহিলা ব্যাপারটাই তার কাছে একটা ইরোটিক ক্রাইম হয়ে দাঁড়ায়। সুতরাং এই মানুষটির ম্যারিটাল লাইফই বলুন বা কনজুগাল লাইফই বলুন, এভরিথিং গেটস মেসড আপ। বেসিক ইমোশনস, ফাইনাল নুয়ান্সেস সব নষ্ট হয়ে যায় সবরবাবু। অ্যান্ড হোয়াট হি ইজ লেফট উইথ is basic animal instinct, just flesh. এরা শোধরায় না? সারে, through regular treatment and counseling. নইলে একটা গিল্ট ট্রিপ, রাগ, মহিলাদের প্রতি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে। খুব একটা হ্যান্ডসাম নয়, তবে একটা অ্যাট্রাকশন আছে যেটা যেটা হয়তো মেয়েরা ডিনাই করতে পারে না। সে তো বোঝাই যাচ্ছে। নইলে কি একজন 25-30 বছরের মহিলা একটি 15 বছরের ছেলেকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতো সবরবাবু? তবে এটাও ঠিক, এই লোকটির সৎ পথে যাওয়ার একটা অনেস্ট এফর্ট আছে, নইলে আপনাকে সব কথা বলতো না। সেক্সুয়ালিটিকে অস্বীকার করে এক পাও হাঁটা যায় না সবরবাবু, আর সেটা উচিত নয়। ইটস ওকে। থ্যাংক ইউ। নেক্সট পেশেন্ট প্লিজ। ইয়েস ম্যাম। খাচ্ছ ফ্রেশ ভেটকি? আজকাল তো নামি দামি রেস্তোরাঁতেও ভেটকির জায়গায় বাসা, টেস্টলেস। ঠিক স্যার। জানেন স্যার, তখন আমার 14-15 বছর বয়স। মেয়েদের খুব ভয় পেতাম। একবার আমার বন্ধু ভুনেকে ওই ক্লাস 9-এ বেতনের সাহসটা এমন দ্রুত পেটা করেছিল, পটাপট পটাপট। তারপর থেকে স্যার মেয়ে দেখলেই আমি রাস্তা পেরিয়ে উল্টো দিকে ফুটপাতে চলে যাই। 15 বছরের তোমাতে আমার কোনো ইন্টারেস্ট নেই নন্দ। কিন্তু স্যার এদেরও তো ট্রিটমেন্টের দরকার। বিশান রায়, বিশান রায় দুশ্চরিত্র, হয় ডাকাতি না হয় খুন। মোটিভ? ডিভোর্স। কিন্তু স্যার ডিভোর্স তো হয়নি। ধরো। থ্যাংক ইউ। হলে 1.5 কোটি টাকা দিতে হতো, বউ মরে গেলে টাকাটা দিতে হচ্ছে না। ইনাফ মোটিভ নয়? শিবাঙ্গীকে খতম করার জন্য লোক লাগালো বিশান রায়। হঠাৎ নন্দিনী সামনে দেখে ফেললো, ওকে উড়িয়ে দিল বাধ্য হয়ে। শিবাঙ্গী জানলো কি করে যে তাকে মারতে আসবে? রিভলভার নিয়ে শুলো যে? ওটা খটকা নাম্বার 1। নন্দিনী বিশানকে রাত 1:30টার সময় ফোন করে কি বলেছিল? সেটা খটকা নাম্বার 2। তার জন্য নন্দিনীর ঘরের কাগজপত্রগুলো ভালো করে ঘাঁটতে হবে। গাড়িতে ওঠো। স্যার। এত রাতে ফোনে ট্রাই করছো? কেউ জুটেছে মনে হচ্ছে। আমার সে ভাগ্য নেই স্যার। বাইরে খেয়ে নিয়েছি, মাকে বলতে ভুলে গেছি। মা না খেয়ে বসে থাকবে। হ্যাঁ মা, হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নিও। না না, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম, না পেলে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি পরে করছি। হ্যাঁ। কি মেল? হ্যাঁ স্যার, নন্দিনীর মেল থেকে বিশানের মেলে গেছিল। নন্দিনী প্রিন্ট আউট নিয়ে রেখেছে। বিশান, বিশান wait. Wait, I'm coming. নন্দিনী, লিভ হিম অ্যালোন। ছেড়ে দাও ওকে। But I'm sad to say that in my way hold me back for me. বিশান, আমি জানি না তোমার কিসের এত কষ্ট,
তোমাকে আমি সব দিতে চাই। তুমি আমার কাছে এসো প্লিজ। চমৎকার। ছেড়ে দে, ছেড়ে দে, আমি ফিরবো না, ফিরবো না, বাঁচতে চাই না শত্রু, বাঁচতে চাই না। চুপচাপ চ, শুয়ে পড়বি চ। আমি সালা মরে গেছি শত্রু, আমার লাইফটা সালা ভোগে চলে গেছে। মরে গেছিস না আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে কি? হ্যাঁ, আমি বলছি আমি সালা মরে গেছি আর তুই বলছিস ঠিক আছে ঠিক আছে। আস্তে লেগে যাবে লেগে যাবে। সোজা হ সোজা হ। এই লম্বা লাশটাকে ধরা সম্ভব না আমার পক্ষে। লাশই বানিয়ে দে না শত্রু আমায়, মেরে ফেল না সালা, আমাকে মেরে ফেল না, লাশ বানা। হ্যাঁ, লাশ বানিয়ে দে। বিশান, বিশান কি হলো? ঠিক আছে আপনি যান, আমি দেখছি। মাল খেয়েছে তো সোজা দাঁড়াতে পারছে না, ভাট পড়ছে। ঠিক আছে আপনি যান, আল ম্যানেজ, আল ম্যানেজ, আল ম্যানেজ। এক্সকিউজ মি। ওকে। I live my own life, Angel. Bishan, I die my own death. ঘরে চলো, ওঠো, চলো। আমি বলছি আমার লাইফটা ভোগে চলে গেছে, আর ও বলছে ঠিক আছে, ও বলছে ঠিক আছে, আমি মরে গেছি। তোমাকে অনেক দিন ধরে একটা চমকে দেবার মতো খবর শোনাবো ভাবছি, কিন্তু কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, তাই না? ব্ল্যাকমেল। ইমেলে নন্দিনী? আপনাকে চমকে দেবার মতো কোনো খবর দিয়েছিল? কেন কেন বলুন তো? চমকালেন তো তাই। কি খবর হতে পারে স্যার? জানি না। লোদাশুলিতেও ফোন করে বারবার একই কথা বলছিল, কি একটা খবর নাকি ও জানে, সেটা ফাঁস করে দিলে আমি বিপদে পড়ে যাব। আগেও দু একবার আমাকে বলেছে। ভেবেছিল বিশান মেলগুলো ডিলিট করে দেবে, তাই প্রিন্ট করিয়ে রেখেছে, কিন্তু নন্দিনী যদি মেল করে থাকে তাহলে সেগুলো তো সিস্টেমে থেকে যাওয়া উচিত। ফর সেফটি হয়তো নিয়ে রেখেছিল। আরেকটা কি হতে পারে স্যার? অন্য কেউ নন্দিনীর মেল থেকে নন্দিনীর মেলগুলো প্রিন্ট করেছে, পাসওয়ার্ড জেনে। তার মানে কেউ কি জেনে গিয়েছিল নন্দিনী আর বিশানের সম্পর্ক? নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। দেখুন সৌরবাবু, মদ খেলে আমার কোনো হুঁশ থাকে না। এরকম কিছু হয়েছে কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। নন্দিনীকে ভালোবাসেন? ও সৌরবাবু প্লিজ, আমি এসব ভালোবাসা এসব কিছু বুঝতে পারি না আমি। আপনি প্লিজ আমাকে এই ধরনের প্রশ্ন করবেন না প্লিজ। একটা খেটে যাওয়ার লোক, বাড়িতে বিবাহিতা স্ত্রী এবং আরো দুজন অবিবাহিতা মহিলা। আপনার ল্যাপটপটা আনুন। কি ল্যাপটপ? আপনার মেলে যান। যে মেলগুলো খুঁজছি ডিলিট করে দিয়েছেন? আমি অনেকদিন মেলই খুলিনি। আর কেউ আপনার পাসওয়ার্ড জানে? না। একটু ভাবুন বিশানবাবু, শিবাঙ্গীর সঙ্গে আপনার রিলেশন ভালো ছিল না, ডিভোর্স ফাইল হয়েছিল। এদিকে নন্দিনীর সঙ্গে আপনার প্রেম। সৌরবাবু আপনি বারবার এমনি বললাম। আচ্ছা, আপনি যখন মাতাল হয়ে বাড়ি ফিরতেন তখন আপনাকে এখান থেকে বুকে করে আপনার ঘর অবধি কে পৌঁছে দিত? Friends, romance and country.
কে বলুন তো? নির্বাসন দাও, আমি অষ্টম করেছ, আমি বিষ পান করে মরে যাব। তিনি কে? বললাম না, মদ খেলে আমার কিচ্ছু মনে থাকে না। নন্দিনী? কে জানে, শিবাঙ্গীও মাঝে মাঝে আসতো, মানে এসেছে। আমি ঠিক বলতে পারবো না, জানেন তো। জাহ্নবীও হতে পারে। এই জাহ্নবী, এই জাহ্নবী, শোন একবার এদিকে। আমি যখন রাত্রেবেলা ড্রিঙ্ক করে বাড়ি ফিরি তখন তুই থাকিস তো? মদ খেয়ে যখন আসি রাত্রিবেলা, ঘরে কে নিয়ে যায় আমাকে? তুই তো। ছাড়ুন, ও কিছু জানে না, ও বলতে পারবে না। তুমি লেখাপড়া জানো? ক্লাস 10 ম্যাডামই পড়িয়েছিলেন। ইংরেজি জানো? হ্যাঁ, ওই ম্যাডামই মাঝে মাঝে পড়াতেন। বলেছিলাম না আপনাকে, শিবাঙ্গীর ওপর সারা দুনিয়ার দায়িত্ব ছিল, আমি ছাড়া। ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন। ঠিক আছে, তুমি যাও। আপনার স্ত্রীর জন্য এরকম কষ্ট হয় না? কোমায় আছেন, ফিরবেন কিনা জানেন না। শুনুন শবরবাবু, আমি একটা পাথরের মতো হয়ে গেছি। একমাত্র মদ খেলে একটু সুস্থ বোধ করি, তাও দুদিন ছুঁইনি। কষ্ট। আপনার ফ্যাক্টরিটা কোথায়? আমাকে আপনি এমনি এমনি ধরে নিয়ে যেতে পারেন শবরবাবু, কিন্তু খুনটা আমি করি। সেটা জানার জন্য আমি মাইনে পাই। সরি। নন্দিনীর সঙ্গে আপনার গভীর প্রেম, শিবাঙ্গী ডিভোর্সের 1.5 কোটি টাকা চাইল। আপনি আর নন্দিনী ঠিক করলেন শিবাঙ্গীকে মারবেন। আপনি সেই মতো সুপারি কিলার অ্যারেঞ্জ করে লোধাছলি চলে গেলেন। নন্দিনী জানতে পারলো আপনি মেয়ে নিয়ে শুতে গেছেন, রাত্রির 1:30টার সময় ফোন করে আপনাকে থ্রেট করলো, কিছু একটা ফাঁস করে দেবে বলে ভয় দেখালেন। আপনি তখন সুপারি কিলারদের বললেন দুজনকেই মেরে দিতে। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন? এডুকেশনাল কোয়ালিফিকেশন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। অনেক তো হলো, আর মুখ পড়াবেন না, চলি। স্যার, শিবাঙ্গীরার মোবাইলে ওই দিন রাত 1টা নাগাদ মেসেজটা ডেলিভার্ড হয়েছে। আমি আজ আসছি না, কাল যাব। কি? কল লিস্টের নাম্বারটা যে দিয়ে সেভ করা আছে, কোনো অ্যাপসে ধরতে পারিনি। নাম্বার ট্রেসড হয়ে যাবে। শিবাঙ্গী ম্যাডাম কোমা থেকে ফিরলে রহস্যের সব জট খুলে যাবে। নিজের গলায় ফাঁসির দড়িটা বুঝতে পারছেন ভীষণবাবু? আপনি আবার আমাকে এইসব বলছেন? শিবাঙ্গী ম্যাডামের সঙ্গে লাস্ট কবে রাত কাটিয়েছেন? ধূসর অতীত নাকি? ডিসেম্বরের গোড়ার দিকে, না লাস্টের দিকে। ও হ্যাঁ, মনে পড়েছে, 31 ডিসেম্বর। এই রাত 12টা নাগাদ হবে। বাবা, সময় অবধি বলে দিচ্ছেন। 31 সেলিব্রেশন চলছিল শবরবাবু, চারিদিকে বাজি টাজি ফাটছিল।
ওঠো ওঠো। না কি বলছো তুমি আমাকে? আমাকে শেষ করে দেবে? ছাড়ো না। একটু বাইরে যান। স্যার কি? চলো। চা। কতদিন আছো এই বাড়িতে? 9 বছর। ম্যাডাম নিয়ে আসেন আমায়। কোথা থেকে? মা দিয়ে গেছিল। ম্যাডামের বিয়ের পর থেকেই আছো তার মানে? মা নেই। বাড়ি কোথায়? বেলুর, মামার বাড়ি। এই বাড়িতে আর কোনো কাজের লোক? ম্যাডাম দিন রাতের লোক পছন্দ করেন না। সুজাতা আছে, সকালে আসে, রাতে চলে যায়। নন্দিনী ম্যাডাম কেমন মানুষ? কি হলো? দাদাকে খুব বিরক্ত করতো। আর তোমার দাদা কোনো অসভ্যতা করেনি? উনি দেবতা স্যার। আসছি।
স্যার মনিটরটা? লুকিয়ে বরের বেডরুমে নজর রাখবে বলে ক্যামেরা লাগিয়েছে। বাড়ি না বৃন্দাবন? স্যার আমাদের পাড়ায় দুপুরবেলা এক বৌদির বাড়িতে একটা লোক আসতো। বলো স্যার, শিবাঙ্গী রায়ের ফোনে সেন্ডারের নাম যে দিয়ে যে এসএমএসটা আসে সেটা জাহ্নবী দাস বলে কাজের মেয়েটির ফোন থেকে এসেছিল। আর একটা গুড নিউজ আছে স্যার। শিবাঙ্গী রায় কোমা থেকে ফিরে এসেছেন বেশ কিছুক্ষণ আগে। শি ইজ আউট অফ ডেঞ্জার। আপনি চাইলে আজ বিকেলের দিকেই দেখা করতে পারেন। গুড। একটা জিনিস খেয়াল রাখবে, আমি যতক্ষণ না পৌঁছচ্ছি আর কেউ যেন ওর সঙ্গে দেখা করতে না পারে, ঠিক আছে? সবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার। আমি কি লোকটাকে মেরে ফেলেছি? না, জখম করেছেন। হ্যাঁ, আপনার ঘরে আচমকা লোক ঢুকলে আপনি অ্যাকশন নিতেই পারেন যখন দেখছেন সে লোকটা ভদ্রলোক নয়। আমি দেয়ালের দিকে ফায়ার করতে চেয়েছিলাম। বিশ্বাস করলাম। ওরা ঠিক আছে তো না? কারা? জাহ্নবী, ভীষণ, নন্দিনী। কেমন আছে ওরা? বিশানবাবু আর জাহ্নবী ভালো আছেন, কিন্তু নন্দিনী একটু আননার্ভড। ওর কিছু হয়নি তো না? সেদিন রাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল ডিটেলসে? আমি রাতে সেডেটিভ খেয়ে শুয়েছি। একটু ঘুম মতো এসছে। আপনি রোজ রাতে রিভলভার নিয়ে শোন? না না, মানে সেদিন রাতেই কি মনে হলো। কোইন্সিডেন্স। বেশ, সে রাতে ডাকাতরা আর কিছু বলেছিল? কিছু একটা বলেছিল। স্ট্রেস হচ্ছে? আপনার আর আপনার স্বামীর সম্পর্কটা বোধহয় একটু কমপ্লিকেটেড। অনেকটাই। যখন ভালো তখন ভালো, এক এক সময় এমন করে, আর মাঝে মাঝে একেবারে। নন্দিনী আর বিশানবাবু কি লুকোবেন না? জানি না, আমি বলতে পারবো না। জাহ্নবী,
নন্দিনী কিছু একটা জানতেন এবং সেটা বিশানবাবুকে পাবলিক করে দেবেন বলেছিলেন। এ বিষয়ে আপনি কিছু জানেন? না। আপনার হাজব্যান্ডের পাস্ট লাইফ কেমন ছিল? বিয়ের পর থেকে তো এরকমই দেখছি। তার আগের ব্যাপার আমি বলতে পারবো না। হাজব্যান্ডের সঙ্গে ফিজিক্যাল রিলেশন লাস্ট কবে হয়েছে? কি করে বলবো? 31 ডিসেম্বর, নিউ ইয়ার্স ইভ। মনে পড়ছে না আমার। মনে করুন। আচ্ছা, কলকাতার শহরটা তো এতটাও আনসেফ নয় যে রিভলভার সঙ্গে করে ঘুরতে হয়। তাহলে রিভলভারটা কেন? অনেক টাকা করে নিয়ে একা ট্রাভেল করতে হয় কলকাতার বাইরেও, তাই। আর এটা অনেকদিন আগেকার অভ্যেস। আপাতত বিশ্বাস করলাম। গুড ডে। স্যার স্যার হাঁটুন, স্যার হাঁটুন। স্যার স্যার পিছনে একটা গোল্ডেন কালারের টয়োটা করোলা আসছে, 2600, বিশান রায়ের গাড়ি। আপনি যতক্ষণ নার্সিংহোমের ভিতরে ছিলেন ততক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল। স্যার শিবাঙ্গী কি বললেন? যা বলার। লাস্ট কবে বিশান রায়ের সঙ্গে মনে করতে পারলেন না। অবশ্য ব্যাপারটা ডিনাইও করেননি। আর রিভলভারটা? কোইন্সিডেন্স, ওই দিনই নাকি বার করেছিলেন। স্যার কি বললে? সরি স্যার। আরেকবার বলো। সরি। সরির আগেরটা। জাস্ট সালা। ফলো মি। স্যার যাচ্ছি। ইয়েস। এই আমি দরজা খুলে ঘরে ঢুকলাম। ডান দিকে শিবাঙ্গী রায় ঘুমোচ্ছেন, বাঁ দিকে আলমারি। আলমারি অবধি পৌঁছে চাবি, পিস্তলটা বাঁ হাতে নিলাম, আলমারি খুললাম। এবার ভেতর থেকে 1, 2, নন্দ ফায়ার। যা সালা। স্যার ফায়ার। কতদিন মদ খাননি বিশানবাবু? দিন 5। এবার একটু খান। বড্ড মিথ্যে কথা বলছেন। সত্যিটা জানা আমাদের দরকার। তার মানে নন্দিনী সেন খুন বা শিবাঙ্গী রায়ের ওপর হামলা নিছক ডাকাতি নয়। শিবাঙ্গী রায়কে হত্যা করার জন্য সুপারি কিলার অ্যারেঞ্জ করা হয়েছিল। কি বলছেন? বোকা সাজবেন না। খুনি ভাড়া করেছিলেন আপনি, নন্দিনী সেন বা অন্য কেউ। আরেকটা কথা, আপনার গাড়িটা তো আমি চিনি, কাজে বোকার মতো আমাকে ফলো করার চেষ্টা করবেন না। আমি আপনাকে ফলো করেছি। কোত্থেকে যে পান সব কথা। ধরে নিলাম করেননি। এবার বলুন তো, গত 2-3 দিনে সিঙ্গাপুর এয়ারলাইন্সে আপনাদের পরিচিত কেউ কলকাতায় ল্যান্ড করেছে? শ্যামাঙ্গী? কে সে? শ্যামাঙ্গী আমার শালী। স্যার স্যার এই শ্যামাঙ্গীকে কোথায় পেলেন? ছিল। চোখ কান আমাদের ব্রহ্মাস্ত্র নন্দ।
আগে ছিল 3টে মেয়ে, এবার নতুন চরিত্র এবং একটি পুরুষ চরিত্র, যেটি দুশ্চরিত্র। ওপরে ওপরে অভিজাত ফ্যামিলি, তলায় তলায় হিংসে, সন্দেহ, পরকিয়া। আর বৌদি। হ্যাঁ, বৌদি তো তোমার মাথায় ঘুরবে। শুরু করছি। যার শালা একটা ডাকাত, সরি, একটা খুনি বলল। কেন বলল? কেন মানে অবাক হলো বলে। কেন অবাক হলো? আমি যাকে মারতে যাচ্ছি সে কাউন্টার করবে, এটাই তো স্বাভাবিক। এতে অবাক হওয়ার কি আছে? কি হলো নন্দ? স্যার। আরে বলো, কেন অবাক হলো? আচমকা বলে, ভাবেনি যে গুলি চালাবে। আচমকা হলে আরে ওমা এ কি, এই শব্দগুলো বলতো। যার শালা কেন বললো? আমি জগবন্ধু স্কুল স্যার। এই তোমার প্রবলেম। তুমি বাংলাটাও বলবে না, ইংরেজিটাও বলবে না। ধরো আমি তোমার কাছে কথার খেলাপ করলাম, তাহলে তুমি কি বলবে? মানে এমন কিছু ঘটলো যেটা আনএক্সপেক্টেড, তখন কি বলবে? কি বলবো? তোমায় কাল থেকে আর আসতে হবে না। চাপ বাবা। বাবার জায়গায় শালাকে বসাবে। আনএক্সপেক্টেড। খুনি দুটো জানতো কোনো রেজিস্ট্যান্স আসবে না, তবুও গুলি চলল। রিভলভার ছিল তো? কেন ছিল? ওই দিন ওই সময় ওখানেই রিভলভারটা কেন ছিল? ম্যাডাম বলছেন কোইন্সিডেন্স, কিন্তু আনএক্সপেক্টেড এমন কি ঘটলো যাতে জাস সালা বলতে হলো ওদের? নাকি কেউ কথার খেলাপ করলো? সত্যি স্যার, মাথা ঝিমঝিম করছে। করুক। নন্দিনীর সঙ্গে বিশানের প্রেম, এদিকে 1.5 কোটি টাকা ডিভোর্সের অ্যালিমনি দিতে হবে। আবার নন্দিনী আর বিশানের লীলা খেলা রোজ স্ত্রী শিবাঙ্গী ক্যামেরায় দেখছে। শিবাঙ্গী রাগ হচ্ছে? হচ্ছে, কিন্তু নন্দিনীকে বাড়ি থেকে তাড়াচ্ছে না। কেন? ধরে নিলাম উনি তাড়াতে গিয়েছিলেন, সেটা নন্দিনী আটকালো কি করে? ব্ল্যাকমেল করে? কি দিয়ে ব্ল্যাকমেল? বিশানকে ফাঁসিয়ে দেওয়ার মতো কোনো খবর ওর পাস্ট লাইফ থেকে? নাকি নন্দিনী বিশানের সঙ্গে অন্য কাউকে বিছানায় দেখেছিল? কে? আছে একজন নন্দ, আচ্ছা দেখতে পাচ্ছি, নীরবে ঘোরাফেরা করছে। জাহ্নবী? আর আমাদের নতুন গেস্ট শ্যামাঙ্গী। তুমি কালকে নার্সিংহোমে গিয়ে শিবাঙ্গী রায়ের কাছ থেকে শ্যামাঙ্গীর ঠিকানাটা নাও। আর হ্যাঁ, নন্দিনী যে বেঁচে নেই ভুলেও বলবে না। আচ্ছা স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। রাতের মাজার কাফন যেখা যত মনে কালো, যত আধার আলো, হড়িয়ে পুড়িয়ে কে আসে কোথায় হারায়। রাতের মাজার কাফন যেখা যত মনের কালো, যত আধার আলো। সকালে দিদির খবর পেয়ে সোজা নার্সিংহোমেই গেছিলাম, ও বাড়ি আর যাইনি। দিদির সঙ্গে সম্পর্ক ভালো তো? হ্যাঁ, আমি আসলে শি কামস টু মিট মি, আমরা বাইরে দেখা করি।
ওই একজনই তো আছে। কিন্তু দিদির বাড়িতে ওঠেন না, অসুবিধা আছে বোধহয়, নইলে অত দূর থেকে দিদির কাছে এসেও। বিশানদার ক্যারেক্টারটা ভালো না। আগে ওখানেই উঠতাম। পরে কিছু হয়েছিল? ওই একটা মিসহ্যাপ। কিরকম? দিদি, লিভ মি। দিদি, দিদি, লিভ মি। দিদি। বিশাল কন্ট্রোল, ছেড়ে দাও ওকে। আমি খুব আপসেট হয়ে যাই। হাই হ্যালো হয়, কিন্তু ওই বাড়ি আর যাই না। ডিভোর্স হলে যাবেন? লাইকলি, কিন্তু ডিভোর্সটা হবে না। হবে না? না, দিদি তো উইথড্র করে নেবে বলল। কবে হলো এটা? কালকে যখন নার্সিংহোম গেছিলাম আমি একটু অবাকই হলাম। দিদি সবচেয়ে বেশি ডিভোর্সটা চাইছিল, কিন্তু এখন আর চায় না। হ্যাঁ, পথের কাঁটা তো সরে গেছে। নন্দিনীকে কিন্তু দিদি মারেনি। দেখছি সেটা। আপনি খুনের রাতে এয়ারপোর্টে নামেন, তারপর ক্যাব নিয়ে। না তো, জাহ্নবী আমাকে পিক আপ করে গেস্ট হাউসে ছেড়ে দেয়। বাই। জাহ্নবী? হ্যাঁ, ও তো দিদির গাড়ি ড্রাইভ করে। দিদি তো ওকে লাইসেন্স পাইয়ে দিয়েছে। জাহ্নবী আপনাকে কটা নাগাদ গেস্ট হাউসে নামিয়েছিল? তখন বাজে 1:45। আমি ভেবেছিলাম বিশানদা ইজ নট ইন টাউন, আমি হয়তো বাড়িতে গিয়েই থাকবো। বাট জাহ্নবী বলল দিদি নাকি গেস্ট হাউসেই থাকতে বলেছে। আচ্ছা, বিশানদা এই সুপারি কিলার লাগিয়েছে না দিদিকে মারার জন্য? আপনি তো সবই জানেন। আমি মানে? এমনি বললাম। চলি। দেখি যাতে বাকি আছে টিকিটটা করে নেবেন। বলো। স্যার আমি এসে গেছি। আপনি তো অফিসে নেই। বাহ, সেটা বুঝতে পেরেছো? স্যার সময় নষ্ট না করে ফেয়ারলি ঘাটে চলে এসো। ওকে স্যার। বুঝতে পারছি না স্যার, সব মেয়েরা বিশানের দিকে ছুটছে কেন? তুমি যেমন বিয়ের স্বপ্ন দেখছো, অথচ বিয়েটা হয় না। কিছু কিছু পুরুষ মানুষ আছে যাদের দেখলে আবার মেয়েরা নিজেদের ঠিক রাখতে পারে না। বিশান ইজ ওয়ান অফ দেম। এখন সে নিজে খেলছে না মেয়েরা খেলাচ্ছে, সেটা মা গঙ্গাই জানেন। গঙ্গার আরেক নাম জাহ্নবী স্যার। জগবন্ধু জিন্দাবাদ। ম্যাডামই করিয়ে দিয়েছিলেন। পারফিউমের বিজনেসে তুমি ছিলে? ম্যাডামের সব কাজেই আমি থাকি, আর আমার মাইনেটা উনি ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিতেন। উনি আমাকে মেয়ের মতো দেখেন। ম্যাডাম আমার। বুঝতে পেরেছি। তুমি যখন ম্যাডামের মেয়ের মতন, তখন ম্যাডাম নিশ্চয়ই তোমার মেসমশাই হবেন না? তোমার ম্যাডাম শ্যামাঙ্গীকে বাড়িতে ঢুকতে বারণ করেছিলেন? শ্যামাকে বলবি আমাকে ফোন করতে, এখানে আসার দরকার নেই। গেস্ট হাউসে বলা আছে, সেখানে নিয়ে যাবে। শোন, সাবধানে যাস। হ্যাঁ, তোমার ম্যাডামের একটা রিভলভার আছে জানো? খুনের দিন রাতে তুমি ও বাড়িতে ফেরোনি কেন? অত রাতে আবার গাড়ি তুলবো, ম্যাডামকে ডাকবো,
ম্যাডাম তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোন। খবরটা পেলে কখন? রাতে ম্যাডামকে SMS করেছিলাম সকালে যাব, তারপর সকালে দেখি। নন্দিনীর সঙ্গে তোমার ম্যাডাম শিবাঙ্গীর ঝামেলা হতো দাদাকে নিয়ে? জানি না, শুনিনি কখনো। তোমাকে নিয়ে? না, ম্যাডাম শুধু নন্দিনী ম্যাডামকে বকতেন। উনি আমায় গালাগাল করতেন, খিস্তি দিতেন। নন্দিনী? হ্যাঁ, এই স্বপ্নের বাচ্চা এসব বলে মুখ খারাপ করতো। স্বপ্না তোমার মায়ের নাম? হ্যাঁ, দাদাকেও চমকাতো। এমন কিসব না কেউ জানে ফাঁসিয়ে দিতে পারে দাদাকে। তুমি আমার পাত্তা দাও না। ইউ কনস্ট্যান্টলি ইনসাল্ট মি। আমি তোমার ফ্যামিলি শেষ করে দিতে পারি। আমি যা জানি তুমি সেটা জানো না। কি জানে? জানি না, একদিন ঘর থেকে বেরোতে গিয়ে দেখলাম। তুমি কেন বারবার আমাকে এইসব কথাগুলো বলো? আর কি জানো তুমি? লুক অ্যাট মি, লুক অ্যাট মি। কি জানো? যা জানো আমাকে বলো। এত সহজে সব কিছু জানা যায়? You have to pay the price, darling. So, whenever you are ready. দাদা কিন্তু খুব ভালো স্যার, উনি কাউকে মারতে পারেন না। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বিশান? হ্যাঁ, বিশান মদ খেয়ে বাড়ি ফিরত। কোনোদিন ওর বমি টমি পরিষ্কার করেছো? সেরকম না, দু একবার। বাড়িতে একবার কেউ ছিল না, দাদার খুব জ্বর হয়েছিল, ধুম জ্বর, পুরো বেহুশ। আস্তে আস্তে। সেটা নন্দিনী দেখে ফেলেছিল। এমনি বললাম। তারপর কি হলো? তারপর দাদা টাকা দিতে চেয়েছিল, আমি নিইনি। নাওনি কেন? নিজের লোককে সেবা করলে কেউ টাকা নেয়? নিজের লোক। নার্সিংহোমে ফলো করছিলে কেন? কি হলো? আসলে দাদার জন্য আমার খুব ভয় হয়। তুমি নন্দিনী আর বিশানকে রাতে কোনোদিন সেভাবে দেখেছো? না। ম্যাডাম দাদার ঘরে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছেন জানো? 31 ডিসেম্বর রাতে কোথায় ছিলে মনে আছে? ও বাড়িতে ছিলাম। কি করে মনে থাকলো? নিউ ইয়ার ছিল, টিভি দেখছিলাম। দাদা হেভি ড্রিঙ্ক করে ফিরল 11:30 নাগাদ কোথা থেকে একটা। শিবাঙ্গী ম্যাডাম কি দাদাকে ঘরে নিয়ে গেছিল? না না, ম্যাডাম তো ব্যাঙ্গালোর গিয়েছিলেন, পয়লা ফিরলেন। বাড়িতে নন্দিনী ম্যাডাম, আমি আর দাদা। বিশান ভাবলো সে শিবাঙ্গীর সঙ্গে শুয়েছে, অথচ 31 ডিসেম্বর বাড়িতে শুধু দুজন, নন্দিনী, জাহ্নবী। তাহলে কি নন্দিনী? কি ভেবেছো তুমি? শেষ করে দেবে? ঘরে স্পাই ক্যাম লাগিয়ে স্ত্রী স্বামীর ওপর নজর রাখেন, আর স্বামীর দাবি তিনি নেশা করে কি করেন নিজেই জানেন না। স্যার, জাহ্নবী হতে পারে? পারে। টিনেজার মেয়ে, বাড়িতে বিশানের মতো পুরুষ। বিশানের সঙ্গে নন্দিনীর ঘনিষ্ঠতা আমি ডেফিনিট, ও দেখেছিল। হিংসে হলো। বলো। স্যার, আমাদের যে পাগলটা বিশানরার বাড়ির সামনে থাকতো, হি হ্যাজ সার্টেন অবজারভেশনস।
বাইকটা কার? বাচ্চু মণ্ডলের, চেতলাবস্তির নোটোরিয়াস ক্রিমিনাল। আমরা লাস্ট 3 বছর ধরে ওকে খুঁজছি। তুমি তোমার টিম নিয়ে চলে এসো। গেট প্রিপেয়ার্ড ফর আ রেড। Let's go. खूने भरा भाঙা চাঁদ তারা মেঘেতে লুকিয়ে কে যেন আসে আমার কোথায় 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 Night watch on the streets, the hunt is on. Blood stains on the sky, the hunt is on. চেনা মুখের শাড়ি আড়ালে কে থাকে ঝড়েরই হাওয়াতে লুকিয়ে কে ডাকে আসবে আবার করতে শিকার সব তুই যাকে বাঁচানোর চেষ্টা করছিস সে টিনেজার, এমনি তার শাস্তি কম হবে। আগে নিজের গর্দান বাঁচা। ব্রজবাসী দত্ত, হাইয়েস্ট পেড লয়ার, কে ঠিক করলো? মাকালি দিতে বলছি, জানি না স্যার। আমাদের টার্গেট ছিল নন্দিনী সেন স্যার।
দাড়ি কামাওনি কেন? আমি একটা খুব খারাপ লোক শিবাঙ্গী। আমার মরে যাওয়াই উচিত। চুপ করো, চুপ, একদম চুপ। যা ভাবি তার উল্টোটাই হয় বারবার। বিশান, চলো না, চলো না, সব নতুন করে শুরু করে সব ভুলে যাই। কংগ্রেটস। তোমাকেও। আমি বুঝতে পারিনি একটা নোংরা নষ্ট হয়ে যাওয়া লোক তাকে প্রতিদিন একজন সমানের চেষ্টা করে চলেছে পাঁক থেকে টেনে তোলার। আমি তাকে চিনতেই পারিনি। তুমি মরে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম। ওনাকে মেরে আমরা স্যার পাশের ঘরে ঢুকেছিলাম কিছু মাল হাতাবো বলে স্যার। উনি দুম করে গুলি চালিয়ে দিলেন। যাস শালা। কে বলেছিল? আমি স্যার। কেন? দুম করে গুলিটা চালিয়ে দিল তো স্যার। চালানোর কথা ছিল না। না স্যার, না। চালানো নন্দিনী সেনকে মারার ডিলটা কার সঙ্গে হয়েছিল সেটা আমার জানার দরকার, নইলে একটা বাচ্চা মেয়ে খামোখা আমাকে ঝেলবে। টাকাটা কে দিয়েছিল? জানি না স্যার, বিশ্বাস করুন স্যার, জানি না স্যার। আসতে পারি? ইয়েস, কাম ইন। ও আপনি? গুড মর্নিং। মর্নিং। আপনাদের একটা খবর দেওয়ার আছে। যে দুজন সুপারি কিলার আপনাকে মারতে এসেছিল দুজনেই ধরা পড়েছে। গুড নিউজ না মিস্টার রায়? বিকেলে আপনার ওখানে দেখা হচ্ছে। লেটস হোপ সব তাড়াতাড়ি ফয়সালা হয়ে যাবে। থ্যাংক ইউ। গুড মর্নিং। ও মর্নিং ডক্টর। আমি আসি। মিস্টার রয়, এটা তো একেবারে সারপ্রাইজ ছিল। হ্যাঁ, Yeah, indeed. ভিক্টর আর বাচ্চুকে জাহ্নবী হাওড়ার লোকাল ছেলে মারফত কন্ট্যাক্ট করে। এছাড়া জাহ্নবী বিশানের প্রতি অত্যন্ত দুর্বল, কাজেই ও প্ল্যান মেনে নেয়। বসো বসো। ভেবেছিল বিশান শিবাঙ্গীকে সরিয়ে দেবে, নন্দিনীকে সরিয়ে দেবে, তারপর জাহ্নবীকে নিয়ে থাকবে। তারপর শিবাঙ্গী মরে গেলে বিশানেরও তো লাভ, ডিভোর্সের টাকাটা দিতে হচ্ছে না। ও জাস্ট ডাকাতির প্ল্যানটা করে দেবে, তারপর লোধাচুলি চলে যাবে। ও কি জাহ্নবীকেও মনে হয়? আবার কেমন মিনি বিড়ালের মতো মুখ করে শিবাঙ্গীকে দেখতেও যাচ্ছে। ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড। ডাক্তার আবার বিশান রায়কে বলেছেন এটা তো একটা সারপ্রাইজ। এবার পরিবারের পথে দুজনে হাসি খুশি থাকবেন। কি বলেছেন ডাক্তার? বেরিয়ে আসছিলাম, শুনলাম ইংরেজিতে ওদের বলছেন পরিবারের পথে দুজনে। এক্স্যাক্টলি কি বললেন আই ওয়ান্ট টু নো। মিস্টার রয়, এটা তো একেবারে সারপ্রাইজ ছিল। হ্যাঁ, Yeah, indeed. ইউ আর ইন আ ফ্যামিলি ওয়ে নাও।
কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। জিতে রহো জগবন্ধু। ফ্যামিলির পথে ফিরলে যাবার কি হবে? ইন আ ফ্যামিলি ওয়ে মানে শিবাঙ্গী মা হতে চলেছেন। শোনো, শতরূপ সেন, রিটা ফার্নান্ডেজ, পারমিতা দাস তুলে আনো। আপনি টিভি সিরিয়াল করেন না? না। দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, না এমনি। ব্রজবাসী দত্তের টাকাটা আপনি তো জাহ্নবীকে দিয়ে আসেন দিদির এটিএম থেকে তুলে। আর সুপারি কিলাররা যে নন্দিনীকে মারতে আসবে সেটা তো এয়ারপোর্টে নেমেই জেনে গিয়েছিলেন। ইনফ্যাক্ট জাহ্নবীকে দিয়ে আপনার দিদি তো খবরটা পাঠান, তাই না? সমরবাবু, আপনি জানেন না বিশানদাকে। বিশানবাবুর সঙ্গে আপনার ঘটনাটা ঘটেনি। আপনার ও বাড়িতে না থাকার কারণটা আমি হজম করতে পারিনি। আমার তো মনে হয় আপনার দিদি আপনাকে ও বাড়িতে যেতে বারণ করেছেন, তাই তো? কি বলছেন আপনি? মুখ দেখে সত্যি মিথ্যে ধরাটা আমার পেশা ম্যাডাম। রাতে মদ্যপ বিশানকে পেতে আপনি ওর ঘরে ঢুকেছিলেন, আর 5 জন যেমন ঢোকে। আর আপনাদের কীর্তিকলাপ আপনার দিদি গোপন ক্যামেরায় দেখে ফেলেন। সিঙ্গাপুরে থাকেন তো? প্রতি বছর আসেন? বছরে একবার আসি, 10-15 দিন থাকি। এবার বোধহয় আর একটু বেশি দিন থাকতে হবে। তৈরি থাকুন। ম্যাম, খেয়ে নিন। হ্যাঁ, আমার আর এসব ভালো লাগছে না নন্দিনী। বিশানের সঙ্গে কথা বলো। এরকম ভাবে একটা হেলদি রিলেশনশিপ থাকতে পারে নাকি? কি যে দেখে মেয়েরা ওর ভেতরে, এত রাগ হয় আমার। Do you want me to talk to him? না। But your married life will be ruined like this. মদ খাবে, মেয়েদের সঙ্গে। ছি 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 ছি। আমি আর কত বোঝাবো বলো? আমি আর পারছি না, আর পারছি না। এরপরে তো আর একটাই রাস্তা খোলা থাকে, ডিভোর্স। শিবাঙ্গী, প্লিজ ডোন্ট ক্রাই, বি স্ট্রং, বি স্ট্রং। দেখো কতদিন সহ্য করবে তুমি এরকম ভাবে? ডোন্ট রুইন ইউর লাইফ লাইক দিস, প্লিজ। ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। আমি পারছি না নন্দিনী। তুমি জানো না আমি কতদিন ধরে সহ্য করছি। একটা কি সাংঘাতিক সত্যি। আমি সেই বিয়ের পর থেকে বুকে চেপে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর পারছি না। আমি পারছি না, পারছি না।
আসুন। কনগ্রাচুলেশনস। ও থ্যাংক ইউ। কয়েকটা জিনিস ক্ল্যারিফাই করবো ম্যাডাম। আই হোপ ইউ ওয়ন্ট মাইন্ড। না। আপনি ব্যাঙ্গালোর যাওয়ার পর নন্দিনী বেশ কয়েকবার বিশানের সঙ্গে মিলিত হয়। বিশান ড্রাঙ্ক অ্যাজ ইউজুয়াল। আপনার এক কাছের মানুষ আপনাকে সে খবরটা দেয়। এরপর নন্দিনী আর বিশানের বেশ কয়েকটি শয্যা দৃশ্য আপনি দেখে ফেলেন। নন্দিনীকে বাড়ি থেকে চলে যেতে বলেন। ও রাজি হয় না, উল্টে কিছু একটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আপনি কিছু করতে পারেন না, অথচ নন্দিনী দিনের পর দিন বিশানের সঙ্গে ঘনিষ্ঠ হয়। অবস্থা নরমে গরমে চরমে। যা করেছি বেশ করেছি। তুমি এখানে কি আটকাতে করছো? পারলে ভিতরে আটকাও। যাও। নন্দিনী, তুমি ভুলে যেও না তোমাকে কিন্তু আমি একদিন এই বাড়িতে তুলে নিয়ে এসেছিলাম। পুরনো সেন্টিমেন্ট দিয়ে লাভ নেই। শোনো, আমার বিশানকে ভালো লাগে, আমি ওর সঙ্গে যা খুশি তাই করবো। 100 বার করবো, 1000 বার করবো। কি করবে তুমি? আমি তোমাকে পুলিশে দেব। আমি বিশানকে শেষ করে দেব। তুমি জানো আমি কি জানি। বিশানকে বলে দিলে কি হবে ভাবতে পারছো? সব তছনছ হয়ে যাবে। Don't threaten me. আপনি আর জাহ্নবী মিলে ঠিক করেন নন্দিনীকে সরিয়ে দেবেন। সেই মতো জাহ্নবী ভিক্টরের বাচ্চুকে ঠিক করে। বিশানের জন্য আপনার তো অন্য দাওয়াই ছিলই, ডিভোর্স, 1.5 কোটি টাকার ক্ষতিপূরণ, সব ঠিকঠাক। এবারে নন্দিনী মারা যাবে হঠাৎ এক অপার্থিব মিরাকল। আপনি আবিষ্কার করলেন আপনি বিশানের বাচ্চার মা হতে চলেছেন। ঘটনাটা বোধহয় ডিসেম্বরের শেষে নাকি গোড়ায়। আবার প্রেমে পড়লেন, স্বামী, সংসার, বাচ্চার। কিন্তু ততক্ষণে সুপারি কিলারদের টাকা দেওয়া হয়ে গেছে। সব ভেসে যাবে। আপনি শত চেষ্টা করেও ওদের সঙ্গে যোগাযোগ করতে পারলেন না। তার কারণ ইউজুয়ালি অ্যাকশনের 2-1 দিন আগে থাকতে ওরা ওয়্যারঅ্যাবাউটস ক্লোজ করে দেয়। এই প্রথম আপনার বিশানের জন্য চিন্তা হলো। রাতে যদি বিশান সুপারি কিলারদের দেখে ফেলে, যদি ওরা বিশানকে মেরে দেয়, তাই এই প্রথমবার আপনি নিজে শতরূপ সেনকে ফোন করে বিশানকে অন্য কোথাও নিয়ে যেতে বলেন। ওই তো বললো স্যার, ওর মন ভালো নেই, একটা আউটিং এ নিয়ে। হি ইজ রাইট স্যার। ইয়েস স্যার। জানি স্যার, আমরা ফিল্দি, রদ্দি, নোংরা, কিন্তু পুরুষ ঘেটে জীবন চলে তো কে কেমন মাল আমরা ঠিক বুঝতে পারি। ওই মালের দ্বারা খুন করা সম্ভব নয়। টেক ইট ফ্রম মি। হঠাৎই নন্দিনী বিশানকে ফোন করে লোধাসুলির ব্যাপারটা জানতে চাইল। কিছু একটা জানিয়ে দেবে বলে ভয়ও দেখালো। আর এদিকে আপনারও মনে হলো যে সুপারি কিলাররা যদি পরে পুলিশকে বলে দেয় যে খুনটা আপনি করিয়েছেন, তাহলে আপনার নবজাতক, আপনার সংসারের কি হবে। তাই ঠিক করলেন সুপারি কিলারদের মেরে ফেললে ব্যাপারটা নিখুঁত হয়। একদিকে নন্দিনী খুন হচ্ছে, অন্যদিকে ডাকাতির প্ল্যান তো কষাই আছে। সেই অনুযায়ী বাচ্চু আর ভিক্টর ঘরে ঢুকলো, আলমারি খুললো, আর আপনি গুলি চালিয়ে দিলেন। ওদের সঙ্গে এরকম কোনো কথা ঠিক ছিল না, তাই ওরাও হতবাক হয়ে রিফ্লেক্সে গুলি চালিয়ে দিল। শ্যামাঙ্গীকে দিয়ে ভিক্টর আর বাচ্চুর জামিনের টাকাটা আপনি জাহ্নবীর কাছে পাঠালেন। ড্যামেজ কন্ট্রোল।
বিশান শুড গেট আ চান্স। জাহ্নবী ছেলে মানুষ, শুধুমাত্র একটা মানুষের জঘন্য পাশের জন্য আমরা সবাই ঢেলে যাব। ভিক্টরের বাচ্চু আমাকে যা বলেছে আমি রেকর্ড করিনি। তাছাড়া ব্রজবাসী দত্ত ধুরন্ধর উকিল, ওরা বয়ান পাল্টালে বেঁচে গেলেও যেতে পারেন। আমি বিশানকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। আমি আর পারছিলাম না সবর বাবু, আর পারছিলাম না। আমি জানতাম নন্দিনী বিশানকে শেষ করে দিচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমি থামাতে পারছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না। আপনি জানেন না আমি লাস্ট 10 years কি করে বিশানকে বাঁচিয়ে আসছি। আপনি জানেন না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আমার মুশকিলটা কি জানেন তো? এই অপরাধ, অপরাধী এসব ছাপিয়ে আমি বারবার একটা মানুষের গল্প দেখতে পাই। ভালোবাসা, হিংসা, লোভ, রক্তমাংসের একটা গল্প। কনসিয়াস মাইন্ড তাতে হাত কড়া পড়ায়, আর সাবকনসিয়াস তার জন্য ভালো থাকবেন। ও স্বপ্নাকে ওসব রোমান্টিক সেন্স ফেন্স, ইমোশন টিমোশন ওসব আমার কিছু নেই সবরবাবু। যন্ত্র যন্ত্র, শরীরটা একটা যন্ত্র, জন্তুর মতো বেঁচে আছিস সালা। বলেছিলাম না 15 বছর বয়সে এক মহিলা ট্র্যাপে পড়ি। দিনের পর দিন ধরে ও আমাকে ছিবড়ে করে দেয়। ভয় লজ্জায় কাউকে মুখ দেখাতে পারিনি। কয়েক বছর ধরে এটা চলে, বেশ কয়েক বছর। তারপর থেকে মেয়েদের ইজি টার্গেট। মহিলারা না এই শরীরটাকে নিয়ে জাস্ট খেলে খেলে। তারপর বাবা বুঝলেন কোনো গন্ডগোল, বিয়ে দিয়ে দিলেন। এখন আমি 36, শুধু শরীর শরীর, মাংস। হ্যাঁ, নন্দিনীও আমাকে সিডিউস করেছে, একবার নয় বেশ কয়েকবার, কিন্তু সবটাই মদের ঘরে, জোর করে। আর জাহ্নবী? সবরবাবু প্লিজ, শি ইজ আ কিড।
আমি এতটাও জানোয়ার নই। যন্ত্রের আবার ওর মুখের দিকে তাকালে আমার মেয়ের কথা মনে পড়ে। ওই মহিলার থেকে আমার একটা মেয়ে হয়। তখন আমার 17-18 বছর বয়স। তারপর থেকে সারাক্ষণ ভয় হয় যে আমি একটা পশু তো, আর 5টা মেয়ের মতো হয়তো কোনোদিন আমার মেয়ে জাহ্নবীর সঙ্গে এসছিল। কিন্তু আমি ওকে জ্বরের ঘরে তাড়িয়ে দিয়েছি। বিশ্বাস করুন সবরবাবু, আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম। এসছিল। I'm just shattered, সবরবাবু। Just totally shattered. আপনাকে ডক্টর মধুরিমা সেনের নাম্বার দিচ্ছি, সাইকিয়াট্রিস্ট। তাকে দেখান। জীবনটা মানুষের মতো বাঁচার চেষ্টা করুন। আর বিষণবাবু, আপনার সেই বৌদির নাম যদি স্বপ্না হয়ে থাকে, তাহলে জাহ্নবী আপনার সেই মেয়ে। আপনার বিয়ের ঠিক পরপর স্বপ্না 9 বছরের জাহ্নবীকে এ বাড়িতে নিয়ে আসে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে। আপনার সদ্য বিবাহিতা স্ত্রী শিবাঙ্গী আপনার যাতে বদনাম না হয়, তাকে নিজের কাছে রেখে মানুষ করতে থাকেন ফর দ্য লাস্ট 10 years। আপনাকেও কিছু জানাননি। নন্দিনী কোনোভাবে গোপন তথ্যটা পেয়ে যায় এবং আপনার সঙ্গে সহবাস এবং শিবাঙ্গীকে ব্ল্যাকমেল দুটোই চলছিল তারই জেরে। এরপর শিবাঙ্গী আর জাহ্নবী মিলে নন্দিনীকে সরিয়ে দেয় সুপারি কিলার ভাড়া করে। জাহ্নবী আমার মেয়ে? আগে হ্যাঁ। আর এই মুহূর্তে সবকিছু দরজার বাইরে থেকে শুনছে বলেই আমার বিশ্বাস। জীবন বড় অদ্ভুত বিষণবাবু। এর এক একটি মোড়ে এক একটি গল্প দাঁড়িয়ে থাকে। অনেকটা উপর থেকে দেখলে সবটা দেখা যায়, ওই ঈগলের চোখ দিয়ে দেখার মতো। আপনাকে বলেছিলাম না, এবার একটু বেশি দিন থাকতে হবে। টেক কেয়ার অফ বিশান, হি নিডস ইউর সাপোর্ট। স্যার, অ্যারেস্ট ওয়ারেন্ট, শিবাঙ্গী রায়, জাহ্নবী দাস। ডু ইউর ডিউটি সঞ্জীব। চলো। কদিন ছুটি নেব, পাহাড়ে যাবো ভাবছি। রাতের মাজার কাফন যে কাল, যত মনের খালো, যত আধার আলো, উড়িয়ে পুড়িয়ে কে আসে কোথায়,
রাতে